রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 11 করব। তো তার আগে বলি, কারোর যদি এই সেটে কোনো সমস্যা দেখা দেয়, মানে কোশ্চেনের যদি অ্যান্সারের কোনো ডাউট আসে, তাহলে একবার করে গুগলে গিয়ে বা আপনাদের যদি কোনো ভালো বই থাকে সেখানে গিয়ে একবার চেক করে নেবেন। ভেরিফাই করার পরে তারপরে কমেন্ট করবেন, তাহলে আমি সেটা আরেকবার চেক করে আমি কমেন্ট সেকশানে পিন করে দিতে পারবো, তাহলে অন্যরাও সুবিধা পাবে। একের দাগে কোশ্চেনে বলছে, ক্ষীণ দৃষ্টি ত্রুটি সম্পন্ন কোনো ব্যক্তির কোন ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন। বলছে ক্ষীণ দৃষ্টি ত্রুটি সম্পন্ন কোনো ব্যক্তির কোন ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন। এটা হচ্ছে ডি এর দাগ, বাইফোকাল লেন্স যার নিচের অংশ উত্তল, যার নিচের অংশ উত্তল, বাইফোকাল লেন্স যার নিচের অংশ উত্তল, এই ধরনের চশমা ব্যবহার করা উচিত। কোশ্চেনে কি বলছে, কোনো তেজস্ক্রিয় পদার্থকে কোন পদার্থ নির্মিত পাত্রের মধ্যে রাখা উচিত। কোনো তেজস্ক্রিয় পদার্থকে কোন পদার্থ নির্মিত পাত্রের মধ্যে রাখা উচিত। এটা হচ্ছে বি এর দাগ, লেড। লেড দিয়ে তৈরি পাত্রের মধ্যে তেজস্ক্রিয় পদার্থকে রাখা উচিত। কোশ্চেনে কি বলছে, 20 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 10 সেমি পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পরে বেগ 40 সেমি পার সেকেন্ড হলো, তাহলে বস্তুর ওপর ক্রিয়াশীল বলের মান কত। তাহলে কীভাবে হবে, বস্তুর ভর বলে দিয়েছে হচ্ছে 20, আর প্রাথমিক বেগ হচ্ছে ইউ সমান বলে দেওয়া আছে 10 সেমি পার সেকেন্ড, আর টাইম বলে দেওয়া আছে 5 সেকেন্ড, আর এখানে হচ্ছে পরের বেগ মানে ভি সমান বলে দেওয়া হচ্ছে 40 সেমি পার সেকেন্ড। এবার আমাদের সূত্র কি জানা আছে, সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু অন্তিম বেগ ইকুয়ালস টু ইউ প্লাস ত্বরণ মানে হচ্ছে এফ, আর এফ না এটা এ দিলাম, অ্যাক্সেলারেশন এ, আর টি হচ্ছে এখানে টাইম। তাহলে এখানে কি আসলো, এখান থেকে যদি আমি মানটা বসিয়ে দিই, এখানে 40 বসালাম ইকুয়ালস টু ইউ এর মান হচ্ছে 10 প্লাস হচ্ছে এর মানটা আমাদের বের করতে হবে, আর টি হচ্ছে 5। তাহলে এখান থেকে যদি সলভ করি, এখান থেকে 5টা কমন নিলে 8 এদিকে চলে আসলো, 5 এখান থেকে কমন নিলাম, এই জায়গা থেকে 5 কমন নিয়ে নিলে তাহলে 5 দিয়ে কাটলে 8 চলে আসলো এই সাইডে, আর এখানে 2 প্লাস এ আসলো। তাহলে এখান থেকে এর মান কত আসলো, এর মান আসলো 6 হচ্ছে এর মান আসলো 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসলো। এটা হচ্ছে ত্বরণ। এবারে আমাদের যে এবার এটা আসার পরে আমি এখানে লিখলাম এর মান তাহলে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসে গেছে। এবার আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ফোর্স মানে বল ইকুয়ালস টু আমাদের কি সূত্র জানা আছে, ভর ইন্টু ত্বরণ, এই এ। তাহলে এখানে আমি ভর কত বলে দেওয়া আছে, 20 বলে দেওয়া আছে, আর ত্বরণ কত পেলাম, এখানে বলে দেওয়া ত্বরণ হচ্ছে 6, সেটা লিখলাম। তো তাহলে এখান থেকে আসলো 6 দুগুণ 12, 120 ডাইন। অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। 4 দাগে কোশ্চেনে কি বলছে, দিল্লি সুলতানদের রাজভাষা কী ছিল। দিল্লি সুলতানদের রাজভাষা কী ছিল। এটা হচ্ছে বি এর দাগ, পার্সি ছিল এদের রাজভাষা। মুঘল যুগে কথ্য ভাষা কী ছিল, উর্দু, এবং সরকারি ভাষা ছিল হচ্ছে ফার্সি। 5 দাগে কোশ্চেনে কি বলছে, হাওয়া মহল কে তৈরি করেন। হাওয়া মহল কে তৈরি করেন। এটা হচ্ছে বি এর দাগ, মহারাজা সোয়াই প্রতাপ সিং। কোথায় আছে এই হাওয়া মহল, কোথায় আছে, এটা হচ্ছে রাজস্থানে আছে। কত সালে প্রতিষ্ঠা মানে তৈরি করেন, এটা হচ্ছে 1799 সালে সোয়াই প্রতাপ সিং এটি তৈরি করে রাজস্থানে। নেক্সট কোশ্চেনে কি বলছে, ঘানা পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত। ঘানা পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত, এটা হচ্ছে এ, রাজস্থানে অবস্থিত। নেক্সট 7 দাগের কোশ্চেনে বলছে, রঙ্গিত কোন নদীর উপনদী। রঙ্গিত কোন নদীর উপনদী, এটা হচ্ছে এ দাগ, তিস্তার উপনদী হচ্ছে রঙ্গিত সিকিমের বৃহত্তম নদী। নেক্সট 8 দাগের কোশ্চেনে বলছে, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে,
এটা হচ্ছে এ দা ভারতের রাষ্ট্রপতি। নেক্সট 9 দাগের কোশ্চেনে বলছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার তার সদস্য দেশগুলিকে ঋণ প্রদান করে। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার যাকে বলা হয় IMF তার সদস্য দেশগুলিকে ঋণ প্রদান করে কোন শর্তে বা কখন দেয়, সেটা হচ্ছে এদা স্বল্পকালীন বাণিজ্য উদ্বৃত্তের সমস্যা সমাধান করবার জন্য এই IMF তাদের সদস্য দেশগুলিকে লোন দিয়ে থাকে। 10 দাগের কোশ্চেনে কি বলছে তানসেন সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তানসেন সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, এটা হচ্ছে এ দাগ সঙ্গীতে দেওয়া হয়। 11 দাগের কোশ্চেনে কি বলছে ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে। ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে, এটা হচ্ছে ডি এর দাগ অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়। 12 দাগের কোশ্চেনে কি বলছে ভারতের বৃহত্তম অডিটোরিয়াম সম্মুখানন্দ কোন স্থানে অবস্থিত। ভারতের বৃহত্তম অডিটোরিয়াম সম্মুখানন্দ কোন স্থানে অবস্থিত, এটা হচ্ছে এ মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট 16 দাগের কোশ্চেনে দেখো কি বলছে 16 দাগের কোশ্চেনে বলছে যে ক্যান্ডেলা কোন রাশির একক। ক্যান্ডেলা কোন রাশির একক, এটা হচ্ছে বিয়ের দাগ আলোক দীপ্তির একক। আলোক দীপ্তির একক হচ্ছে ক্যান্ডেলা। আর তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার, আর তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, আর আলোক দীপ্ত হচ্ছে বা লুমিনিয়াস ইন্টেন্সিটির একক হচ্ছে ক্যান্ডেলা। 16 দাগের কোশ্চেনে কি বলছে একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান, তাহলে দুটি বস্তুর মধ্যে গতিশক্তি কি হবে। তাহলে ভরবেগের সূত্র কি, ভরবেগের সূত্র হচ্ছে mv, এটা হচ্ছে mটা হচ্ছে ভর, ভিটা হচ্ছে গতিবেগ। এবারে হালকা আর ভারী ধাতুর মধ্যে কি, এই m হালকা ধাতুর ক্ষেত্রে m কম আর ভারী ধাতুর ক্ষেত্রে m বেশি, তাহলে চেঞ্জটা কোথায় হবে, যা চেঞ্জ হবে যদি সমান বলে হালকা ধাতুরও ভরবেগ যা আর ভারী ধাতুরও ভরবেগ যদি সমান বলে, তাহলে আমাদের চেঞ্জ হবে এই গতিবেগে চেঞ্জ হবে। হালকা ধাতুর ক্ষেত্রে তাহলে গতিবেগ বেশি হবে আর ভারী ধাতুর ক্ষেত্রে গতিবেগ কম হবে, তখনই মানে ভরবেগ সমান হবে। এবার আমাদের কাইনেটিক সূত্র কি বলে কাইনেটিক সূত্র হচ্ছে k = 1/2 mv²। এবারে তাহলে আসছে এখান থেকে আমি যদি এইভাবে লিখি 1/2 mv ইন্টু ভি লিখি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি k ভ্যারিজেস ভি। এবারে k ভ্যারিজেস ভি মানে তাহলে গতিবেগের সঙ্গে হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তি সমানুপাতিক। তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম কি হালকা বস্তুর গতিবেগ বেশি, সেক্ষেত্রে তাহলে তার গতিশক্তিও বেশি হবে। তো তাহলে উত্তরটা হচ্ছে আমাদের এখানে আসবে এই হালকা বস্তুর গতিশক্তি বেশি, এ দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট 18 দাগের কোশ্চেনে কি বলছে ডাক্তারি থার্মোমিটারে পারদ ব্যবহারের মূল কারণ হলো, এটা হচ্ছে এ দাগ তাপের সুপরিবাহিতাই। নেক্সট 19 দাগের কোশ্চেনে কি বলছে আকবরনামা কে রচনা করেন। আকবরনামা কে রচনা করেন, এটা হচ্ছে সি আবুল ফজল রচনা করেন। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেন কে। কুতুব মিনারের কাজ সম্পূর্ণ কে করেন, এটা হচ্ছে বিয়ের দাগ ইলতুৎমিশ সম্পূর্ণ করেন। কত সালে সম্পূর্ণ হয়, শুরু করেন কত সালে, এটা হচ্ছে 1993 সালে কুতুবউদ্দিন আইবক শুরু করে আর শেষ করে হচ্ছে তার জামাতা ইলতুৎমিশ। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন রাজ্যটির সাথে পাকিস্তানের কোনো সীমানা নেই। নিচের কোন রাজ্যটির সাথে পাকিস্তানের কোনো সীমানা নেই, এটা হচ্ছে ডি এর দাগ হিমাচল প্রদেশের সাথে কোনো সীমানা নেই। 22 দাগের কোশ্চেনে বলছে ভারতের ভৌগোলিক আয়তন কত। ভারতের ভৌগোলিক আয়তন কত, এটা হচ্ছে বি এর দাগ 32.87 লক্ষ বর্গ কিমি। 32.87 লক্ষ বর্গ কিমি। 23 দাগের কোশ্চেনে কি বলছে এখনো পর্যন্ত ভারতবর্ষে কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা হয়েছে।
এখনও পর্যন্ত ভারতবর্ষে কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে? এখানে হচ্ছে সি 3বার ঘোষণা করা হয়েছে। একবার হচ্ছে 1962 সালে ভারত চায়না যুদ্ধের সময়, 1971 সালে হচ্ছে ভারত ও পাকিস্তান যুদ্ধের সময়, আর 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের কারণে 3বার করে আমাদের সংবিধানে আপৎকালীন মানে আমাদের দেশে জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করা হয়েছিল। নেক্সট 24 দাগের কোশ্চেনে বলছে যে ভারতীয় অর্থনীতিতে কোন সালে COFEP ও SSA আইনটি প্রণয়ন হয়? এটার ফুল ফর্ম কি? কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন স্মাগলিং অ্যাক্টিভিটি অ্যাক্ট। এটা কত সালে পাস হয়েছিল বা প্রণয়ন হয়েছিল? এটা হচ্ছে 1974 সালে প্রণয়ন হয়েছিল। এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে নোটিমেক্স সংবাদ সংস্থাটি কোন দেশের? এটা হচ্ছে সিয়ের দাগ মেক্সিকো। 26 দাগের কোশ্চেনে বলছে কিষাণ দিবস কবে পালন করা হয়? কিষাণ দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে বিয়ের দাগ 23শে ডিসেম্বর পালন করা হয়। 27 দাগের কোশ্চেনে বলছে মঙ্গোলিয়ার পার্লামেন্টকে কী নামে ডাকা হয়? মঙ্গোলিয়ার পার্লামেন্টকে কী নামে ডাকা হয়? এটা হচ্ছে বিয়ের দাগ খুরাল নামে ডাকা হয় মঙ্গোলিয়ার পার্লামেন্টকে। নেক্সট 31 দাগের কোশ্চেনে কী বলছে? 31 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি সংরক্ষী বল নয়? নিচের কোনটি সংরক্ষী বল নয়? এটা হচ্ছে বিয়ের দাগ ঘর্ষণ বল সংরক্ষী বল নয়। নেক্সট 32 দাগের কোশ্চেনে বলছে উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ বাড়ালে শব্দের বেগ কী হবে? উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ বাড়ালে শব্দের বেগ কী হবে? এটা হচ্ছে সি একই থাকবে। নেক্সট 33 দাগের কোশ্চেনে কী বলছে জার্মান সিলভারের পরিমাণ কত শতাংশ? এটা হচ্ছে 0%, মানে কোনো সিলভারই নেই। জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না। কী থাকে? কপার, জিঙ্ক আর হচ্ছে নিকেল থাকে। নেক্সট 34 দাগের কোশ্চেনে কী বলছে পুনা চুক্তি কার মধ্যে হয়েছিল? পুনা চুক্তি কার মধ্যে হয়েছিল? এটা হচ্ছে সিয়ের দাগ গান্ধী ও সিয়ের দাগ না, বিয়ের দাগ হবে, ভুল হয়েছে। এটা হচ্ছে বিয়ের দাগ গান্ধী আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। কত সালে হয়েছিল? 1932 সালে 25শে সেপ্টেম্বর। 1932 সালে 25শে সেপ্টেম্বর হয়েছিল। নেক্সট আচ্ছা, গুগলে আমি দেখলাম একটু যে এই যে ডেটটা বললাম না 1932 সালে 25শে সেপ্টেম্বর, এখানে গুগলে বলছে যে 24শে সেপ্টেম্বর। তো আপনারা একটুখানি যারা জানেন একটুখানি কমেন্ট করবেন যে কোনটা হবে, 24শে সেপ্টেম্বর হবে না 25শে সেপ্টেম্বর হবে, একটুখানি কমেন্ট করবেন। পুনা প্যাক্ট। নেক্সট 35 দাগের কোশ্চেনে কী বলছে স্যার কার্জন উইলি কে হত্যা করেন? কার্জন উইলিকে কে হত্যা করেন? এটা হচ্ছে এ দাগ মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেন। কত সালে হত্যা করেন? 1909 সালে হত্যা করেন লন্ডনে। 36 দাগের কোশ্চেনে কী বলছে মণিপুর থেকে নাগাল্যান্ডকে পৃথক করেছে কোন পর্বতমালা? মণিপুর থেকে নাগাল্যান্ডকে পৃথক করেছে কোন পর্বতমালা? এটা হচ্ছে সিয়ের দাগ বড়াইল পর্বতমালা পৃথক করেছে। 37 দাগের কোশ্চেনে কী বলছে 37 দাগের কোশ্চেনে বলছে যে ভারতের প্রমাণ সময় কোন দ্রাঘিমার ওপর ভিত্তি করে করা হয়েছে? ভারতের প্রমাণ সময় কোন দ্রাঘিমার ওপর ভিত্তি করে করা হয়েছে? এটা হচ্ছে এ দাগ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা দেখে করা হয়েছে। এটা কোথায় দিয়ে গিয়েছে? এলাহাবাদের মির্জাপুরের ওপর দিয়ে গিয়েছে। 38 দাগের কোশ্চেনে বলছে যে সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য বিধান পরিষদ বিলুপ্ত করা যায়? সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য বিধান পরিষদ বিলুপ্ত করা যায়? এখানে এটা হচ্ছে ডি এর দাগ 169 নম্বর ধারাতে এটার উল্লেখ আছে। 169 নম্বর ধারাতে
এর উল্লেখ আছে। 39 দাগের কোশ্চেনে বলছে কমলাকান্ত, কমলাকান্ত কার ছদ্মনাম? এটা হচ্ছে সি এর দাগ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। 40 দাগের কোশ্চেনে কী বলছে ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে বি এর দাগ দিল্লিতে অবস্থিত। আচ্ছা, সকালবেলার শান্তির দেশ, সকালবেলার শান্তির দেশ বলা হয় কাকে? এটা হচ্ছে সি কোরিয়া, মেনলি শুধু দক্ষিণ কোরিয়ায় কি বলা হয়, উত্তর কোরিয়াকে নয়। কোশ্চেনে কি বলছে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতির নাম কি? বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতির নাম কি? এটা হচ্ছে এ দা বেয়ারস পদ্ধতি। এছাড়া ডাউনস পদ্ধতি হচ্ছে সোডিয়াম নিষ্কাশনের পদ্ধতি, সালভে পদ্ধতি হচ্ছে সোডিয়াম কার্বনেট তৈরি করার পদ্ধতি, আর অসওয়াল পদ্ধতি হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় ওই অসওয়াল পদ্ধতির মাধ্যমে। নেক্সট 46 এর কোশ্চেনে কী বলছে নিচের কোনটি সিমেন্টের প্রধান উপাদান? নিচের কোনটি সিমেন্টের প্রধান উপাদান? এটা হচ্ছে এ দা লাইমস্টোন সিমেন্টের প্রধান উপাদান। লাইমস্টোন কত পার্সেন্ট থাকে? 62% লাইমস্টোন থাকে সিমেন্টে। এছাড়া সিলিকা 22%, আর অ্যালুমিনা হচ্ছে থাকে 7.5, আর জিপসাম থাকে 2-3%। 47 এর কোশ্চেনে কী বলছে পিরিমিডিনে যে অ্যালকোহল হ্যালাইডটি দ্রবীভূত হয় তা হলো কি? পিরিমিডিনে যে অ্যালকিল হ্যালাইডটি দ্রবীভূত হয় তা হলো কি? এটা হচ্ছে সি এর দাগ লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড। 48 এর কোশ্চেনে বলছে খুদাই খিদমাতগারের নেতা কে ছিলেন? খুদাই খিদমাতগারের নেতা কে ছিলেন? এটা হচ্ছে ডি এর দাগ খান আব্দুল গফর খান। আচ্ছা, খুদাই খিদমতগারের কথার অর্থ কি? ঈশ্বরের সেবক। নেক্সট 49 থেকে কোশ্চেনে বলছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? এটা হচ্ছে এ ট্রিগভিলি। এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ কোথায় আছে? নিউ ইয়র্ক শহরে আছে। 50 দাগের কোশ্চেনে বলছে যদু গোড়ায় পাওয়া যায়, যদু গোড়ায় পাওয়া যায় কি? এটা হচ্ছে পি এর দাগ ইউরেনিয়াম পাওয়া যায়। যদুগোড়া কোথায়? এটা হচ্ছে ঝাড়খণ্ডের সিংভূম জেলায় এই যদুগোড়া যে মানে শহরটি, যদুগোড়া যে খনিটি আর পাওয়া যায়। যদুগোড়া কোথায় তাহলে? ঝাড়খণ্ডের সিংভূম জেলায় যদুগোড়া অবস্থিত। আর এটা কত সালে চালু হয়? 1967 সালে চালু হয়। নেক্সট 51 দাগের কোশ্চেনে বলছে সেন্টিনেলিন উপজাতি, সেন্টিনেলিন উপজাতি কোথায় দেখা যায়? এটা হচ্ছে এ আন্দামান দ্বীপপুঞ্জে দেখা যায়। আর নাগাল্যান্ডে হচ্ছে অঙ্গামি উপজাতি দেখা যায়। আর আন্দামান ও নিকোবরের উপজাতির মধ্যে হচ্ছে একটা আছে জারোয়া, ওঙ্গে আর সেন্টিনেলিন। 52 দাগের কোশ্চেনে বলছে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। কে পারেন? এটা হচ্ছে সি এর দাগ অ্যাটর্নি জেনারেল পারেন। নেক্সট এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা। 53 দাগের কোশ্চেনে বলছে লিসবন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাগুস নদীর তীরে লিসবন শহরটি অবস্থিত। নেক্সট 54 দাগের কোশ্চেনে বলছে যারা বৃষ্টিতে ভিজেছিল, এখানে কে রচনা করেছে এটা? যারা বৃষ্টিতে ভিজেছিল, এটা হচ্ছে বি এর দাগ জয় গোস্বামী রচনা করেছে। 55 দাগের কোশ্চেনে কি বলছে কিবোর্ডে কতগুলো ফাংশন কি আছে? কতগুলো ফাংশন কি আছে? এখানে 12টি ফাংশন কি আছে। এখানে কিবোর্ডে 12টি ফাংশন কি আছে। 56 দাগের কোশ্চেনে বলছে গগন নারাং নিম্নলিখিত কোনটির সাথে জড়িত? এটা হচ্ছে এ দা শুটার, মানে হচ্ছে শুটিংয়ের সাথে জড়িত। নেক্সট 60 দাগের কোশ্চেনে বলছে যে দুধ হলো একটি এ দা ইমালশন, দুধ হলো একটি ইমালশন।
নিচের কোন মিশ্রণটি নাইট্রোলিম, নিচের কোন মিশ্রণটি নাইট্রোলিম? এটা হচ্ছে সি এর দাগ ক্যালসিয়াম কার্বন নাইট্রেট, ক্যালসিয়াম সায়ানামাইড, এটা হচ্ছে সায়ানামাইড, ক্যালসিয়াম সায়ানামাইড বলে, আর তার সঙ্গে কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। 62 দাগের কোশ্চেনে বলছে কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? এটা হচ্ছে বি এর দাগ হাইড্রোজেন গ্যাস, তাপন মূল্য সবচেয়ে বেশি। 63 দাগের কোশ্চেনে বলছে কোন সালে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়? কোন সালে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়? এটা হচ্ছে 1976 সালে এটি অন্তর্ভুক্ত হয়। কততম সংবিধান সংশোধনী? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়। কোথায় হয়? পার্ট 4A-তে এবং 51A ধারাতে এটা সংযুক্তি ঘটে। 64 কোশ্চেনে কি বলছে? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে সদস্যদের অবসর গ্রহণের বয়স কত? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অবসর গ্রহণের বয়স কত? এটা হচ্ছে বিয়ের দাগ 62 বছর বয়স। 65 কোশ্চেনে কি বলছে? পিটসবার্গ অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? পিটসবার্গ অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? এটা হচ্ছে বিয়ের দাগ জামশেদপুরকে বলা হয়। 66 কোশ্চেনে কি বলছে? দ্য সাতানিক ভার্সেস বইটি কার লেখা? এটা হচ্ছে ডি এর দাগ সালমান রুশদির লেখা। নেক্সট 67 কোশ্চেনে বলছে নিউজিল্যান্ড তার জাতীয় পাখির নাম কি? নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম কি? এটা হচ্ছে সি কিউই পাখি, কিউই। নেক্সট 71 কোশ্চেনে বলছে নিচের কোনটির এসটিপিতে জলের দ্রাব্যতা সবচেয়ে বেশি? নিচের কোনটির এসটিপিতে জলের দ্রাব্যতা সবচেয়ে বেশি? এটা হচ্ছে ডি এর দাগ অ্যামোনিয়ামে জলের দ্রাব্যতা সবচেয়ে বেশি। নেক্সট 72 কোশ্চেনে বলছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো কি? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো কোনটা? এটা হচ্ছে বি এর দাগ 106। সোডিয়াম কার্বনেটের সংকেত কি? Na2CO3। নেক্সট 73 কোশ্চেনে বলছে পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোন উৎসেচক ক্ষরণ করে? পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোন উৎসেচক ক্ষরণ করে? এটা হচ্ছে সি এর দাগ পেপসিন উৎসেচক ক্ষরণ করে। আর লালা রসে টায়ালিন উৎসেচক ক্ষরণ করে। অগ্নাশয় রস হচ্ছে ট্রিপসিন, অগ্নাশয় রসে ট্রিপসিন পাওয়া যায়। আর ইনসুলিনের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানাসের বিটা কোষ থেকে এই ইনসুলিন উৎপন্ন হয়। নেক্সট 74 কোশ্চেনে বলছে রাজ্যের অর্থ কমিশন কোন ধারা অনুসারে গঠিত হয়? রাজ্যের অর্থ কমিশন কোন ধারা অনুসারে গঠিত হয়? এটা হচ্ছে এ দা 243 আই ধারার অনুসারে গঠিত হয়। কত বছরের জন্য? 5 বছরের জন্য রাজ্যপাল দ্বারা এটা গঠন করা হয়। 75 কোশ্চেনে বলছে গিদ্দা লোকনৃত্যটি কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? গিদ্দা লোকনৃত্যটি কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? এটা হচ্ছে এ পাঞ্জাব রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য। এছাড়া ভাংড়া আছে, ভাংড়া গিদ্দা দুটো ফেমাস নৃত্য পাঞ্জাবের। 76 কোশ্চেনে কি বলছে? 76 কোশ্চেনে বলছে জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে বি এর দাগ ইয়েন। 80 কোশ্চেনে বলছে হেনলির লুপ কোথায় থাকে? হেনলির লুপ কোথায় থাকে? এটা হচ্ছে বি মেডুলাতে থাকে। কেমন দেখতে? এটা হচ্ছে ইউ আকৃতি দেখতে, বৃক্কের যে মেডুলা সেখানে থাকে। নেক্সট 81 কোশ্চেনে কি বলছে নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না? নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না? এটা হচ্ছে এ ম্যালেরিয়া রোগ ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না। এটা হচ্ছে একটা পরজীবী সংক্রমণ।
82 দাগের কোশ্চেনে বলছে প্রোটিন তৈরি হয় কিভাবে, মানে কোন পদার্থ দিয়ে প্রোটিন তৈরি হয়। এটা হচ্ছে ডি এর দাগ, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন ও নাইট্রোজেন, এই সমস্ত উপাদান দিয়ে প্রোটিন তৈরি হয়। 83 দাগের কোশ্চেনে কী বলছে, পার্সি টাওয়ার কোথায় অবস্থিত। পার্সি টাওয়ার কোথায় অবস্থিত, এটা হচ্ছে বি এর দাগ, মুম্বাইতে অবস্থিত পার্সি টাওয়ার। নেক্সট 87 দাগের কোশ্চেনে কী বলছে, 87 দাগের কোশ্চেনে বলছে যে বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হয় কি, বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হয়, এটা হচ্ছে এ জিববেরেলিন ব্যবহৃত হয়। 88 দাগের কোশ্চেনে কী বলছে, ভেলামেনের কাজ হলো কি, এটা হচ্ছে এ দাগ, বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করা হচ্ছে ভেলামেনের কাজ। 89 দাগের কোশ্চেনে বলছে www এর পুরো নাম কি, এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। নেক্সট 92 দাগের কোশ্চেনে কী বলছে, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়। মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, এটা হচ্ছে বি পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এগুলো অন্যান্য গ্রন্থি, মানে পিটুইটারি গ্রন্থি অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে বলে একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। 93 দাগের কোশ্চেনে কী বলছে, স্লিপিং সিকনেস রোগের কারণ কি, এটা হচ্ছে সি এর দাগ, টাইপানোসোমা ব্রুসেই, একটি অতি ক্ষুদ্র পরজীবীর কারণে এই রোগটি হয়ে থাকে। টাইপানোসোমা ব্রুসেই এই পরজীবীর কারণেই হয়ে থাকে। নেক্সট 96 দাগের কোশ্চেনে কী বলছে, শহীদ শান্তিরক্ষীদের সম্মান জানাতে ভারত কর্তৃক প্রেরিত একটি প্রস্তাব কে গৃহীত করেন বা করেছে, এটা হচ্ছে বি এর দাগ, জাতিসংঘ সাধারণ পরিষদ, ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। 97 দাগের কোশ্চেনে কী বলছে, সম্প্রতি কে সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ারনেস 2023 গভর্নর অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হয়েছে, এটা হচ্ছে সি এর দাগ, শক্তিকান্ত দাস, আরবিআইয়ের গভর্নর। 98 দাগের কোশ্চেনে কী বলছে, ভারতের নতুন স্বাস্থ্য সচিব কে হয়েছেন। ভারতের নতুন স্বাস্থ্য সচিব কে হয়েছেন, এই কোশ্চেন অনুসারে এখানে উত্তর দেওয়া আছে বি সুধাংশু পান্ত। 99 দাগের কোশ্চেনে কী বলছে, সম্প্রতি শিক্ষামন্ত্রী কোন দেশের প্রজেক্ট গণপতি উদ্বোধন করেন। সম্প্রতি শিক্ষামন্ত্রী কোন দেশের প্রজেক্ট গজপতি উদ্বোধন করেন, এটা হচ্ছে এ দাগ, গ্যাবন দেশের প্রজেক্ট গজপতি উদ্বোধন করে। কোশ্চেনে কি বলছে, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ICMR কোন সংক্রমণ শনাক্ত করতে ট্রুন্যাট পরীক্ষা করার অনুমোদন দিয়েছে, এটা হচ্ছে বি এর দাগ, নিপা সংক্রমণের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে, পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।